বোর্ড 2025 স্নেহা লাইব্রেরি থেকে 250 ডেসিমেল টাকায় একটি গল্পের বই ক্রয় করে। তার বান্ধবী অর্চি 25 অক্টাল টাকা ছাড়ে একই বই 21শে বইমেলা থেকে সংগ্রহ করে। তারা দুজনেই 11011011 বাইনারি টাকা এবং BC 16 হেক্সাডেসিমেল টাকা দিয়ে আলাদা দুটি স্কুল ব্যাগ ক্রয় করে। সাইন বিট কি? বাইনারি সংখ্যা পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য প্রকৃত মানের পূর্বে একটি অতিরিক্ত বিট যোগ করা হয়। অতিরিক্ত বিটই হলো সাইন বিট। যদি অতিরিক্ত বিট 1 হয় তাহলে সংখ্যাটি ঋণাত্মক, আর যদি অতিরিক্ত বিট যদি 0 হয় তাহলে সংখ্যাটি ধনাত্মক। যেমন এই 8 বিট রেজিস্টার 11011011, এটার বাম দিকে 8 নাম্বার বিট হলো 1, তাহলে এই সাইন বিটটি ঋণাত্মক। 16 বিটের কোডটি ব্যাখ্যা করো। 16 বিটের কোড বলতে বোঝায় এমন একটি কোডকে যা 16টি বাইনারি ডিজিট বা বিট ব্যবহার করে ডেটা উপস্থাপন করে। এই 16 বিটের কোড হলো ইউনিকোড বা ইউনিভার্সাল কোড। এই কোড ব্যবহার করে টু দি পাওয়ার 16 বা 65,536টি ভিন্ন ভিন্ন মান প্রকাশ করা যায়। পৃথিবীর প্রায় সকল ভাষার লেখালেখির মাধ্যমগুলোকে এই 16 বিটের কোড তথা ইউনিকোডের আওতাভুক্ত করা সম্ভব হয়েছে। নাম্বার হলো স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো। দেওয়া আছে স্নেহার বইয়ের মূল্য 250 ডেসিমেল টাকা। স্নেহার বান্ধবী অর্চি একই বই 25 অক্টাল টাকা ছাড়ে উক্ত বইটি কিনলো, তাহলে 250 টাকা থেকে 25 অক্টাল টাকা বিয়োগ দিতে হবে। তাহলে 25 অক্টালে ডেসিমেলে নিয়ে আসতে হবে এখন। তাহলে 2 গুণন 8 পাওয়ার 1 প্লাস 5 গুণন 8 পাওয়ার 0, তাহলে 250 ডেসিমেল মাইনাস 2 গুণন 8 প্লাস 5 ইন্টু 1 ডেসিমেল। তাহলে 250 10 থেকে 16 আর 5 যোগ করলে হয় 21, 21 10 মানে ডেসিমেল দুটা বিয়োগ করলে 229 টাকা। তাহলে স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য 250 ডেসিমেল যোগ 229 ডেসিমেল 479 টাকায় এই দুটি বই তারা কিনেছে। এখন এই সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করতে বলেছে প্রশ্নে। এখন এতকে অক্টালে রূপান্তর করতে গেলে 8 দিয়ে ভাগ দিতে হবে। 8 দিয়ে 479কে ভাগ দিলে ভাগফল হয় 59, আর ভাগশেষ থাকে 7। 8 দিয়ে 59 ভাগ দিলে ভাগফল হয় 7, ভাগশেষ থাকে 3। 8 দিয়ে 7 ভাগ দিলে ভাগফল হয় 0, ভাগশেষ থাকে 7। তাহলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট লেস সিগনিফিক্যান্ট বিট থেকে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এই 737। তাহলে 479 ডেসিমেলকে অক্টালে প্রকাশ করলে 737। স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে 737 অক্টাল।